নান্দাইলের মনোনয়ন। ময়মনসিংহ জেলার নান্দাইল আসনে মনোনয়ন অনেকটা রহস্যময় ব্যাপার। কেননা কখন যে নান্দাইল থেকে কে মনোনয়ন পায় সেটা আগে থেকেই নিশ্চিত করে বলা সম্ভব হয় না। অতীতেও এমন হয়েছে যে এমন কিছু মানুষ মনোনয়ন পেয়েছেন যিনিদের ব্যাপারে নান্দাইলের জনসাধারণ কোনো চিন্তাও করেননি। এমনকি যিনি মনোনয়ন পেয়েছেন তিনিও আগে থেকেও জানতেন না যে তিনি মনোনয়ন পাচ্ছেন। এরকম আমাদের নান্দাইলের মনোনয়নের ব্যাপারটা। আমাদের নান্দাইল থেকে তো মন্ত্রী হয় না, স্বাধীনতার 53 বছরেও মন্ত্রী হয় নাই। কে জানে, হয়তো আগামী 100 বছরেও নান্দাইল থেকে মন্ত্রী হবে না। কেন হবে না এই ব্যাপারে আমি লেখালেখি করেছি গুগলে। আমার নান্দাইলের আমি এই পেজে বিস্তারিত ডিটেলস এ ব্যাপারে আমি আলোচনা করেছি। যেহেতু নান্দাইল থেকে মন্ত্রী হয় না, প্রতিমন্ত্রী হয় না, সেহেতু নান্দাইলের জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নটাই আমাদের কাছে বিরাট একটা ব্যাপার। যে কে পায়, এবার হয়তো নতুন কেউ পাবে অথবা পুরাতন কেউ হয়তো পাবেন, এভাবেই আমাদের বেশ কয়েকটা দিন চলে। এখন আবার এসেছে জাতীয় সংসদ নির্বাচন, দ্বাদশ সংসদ নির্বাচন। এখন কে পাবেন মনোনয়ন, যিনিরা নান্দাইলে থাকেন তিনিরাও এই অপেক্ষায় আছেন জানার জন্য কে থাকেন নান্দাইল। যারা নান্দাইলে থাকেন না, চাকরির জন্য জীবিকার জন্য নান্দাইলের বাইরে থাকেন, তিনিরাও বেশ মানসিক টান উত্তেজনায় আছেন। ফেসবুক দেখছেন, নিয়মিত স্ট্যাটাস আসবে কে মনোনয়ন পাচ্ছেন বা পেলেন, এই খোঁজ নেওয়ার জন্য। আমিও এই পর্যায়ের একজন অন্তর্ভুক্ত। যেহেতু আমি নান্দাইলে থাকি না, আমার নান্দাইলে বাসা বাড়ি আছে, জমি আছে, কিন্তু জীবিকার তাগিদে আমি নান্দাইলের বাইরে থাকি। আবার নান্দাইলের অনেক মানুষ আছে যারা নান্দাইলের বিশাল জমির মালিক, কিন্তু ওনারা দেশে থাকেন না। আজকে 5 বছর, 10 বছর, 20 বছর যাবৎ বাংলাদেশেই থাকেন না। তিনিরাও হয়তো বিদেশে বসে বসে, আমেরিকায়, অস্ট্রেলিয়া, ইউরোপে বসে বসে ফেসবুকে দেখছেন নান্দাইল থেকে কে মনোনয়ন পেল। এখন নান্দাইলের মনোনয়নের জন্য প্রত্যেক দল নিজেদের পছন্দ মতো, নিজেদের মর্জি মতো প্রার্থী দেবেন, এটা দলীয় ব্যাপার। কিন্তু একজন নির্দলীয় মানুষ হিসাবে আমি যেটা বলবো, একজন ভোটার হিসাবে, নান্দাইলের নাগরিক হিসাবে আমি যেটা বলবো সেটা হচ্ছে, মনোনয়ন যেই পান সকলকে নিয়েই জনগণের সেবা করবেন। এমপি তো হবেন নান্দাইলের মানুষকে সেবা করার জন্যই, নান্দাইলের মানুষকে শাসন করার জন্য তো আর না। যে আপনি জমিদার, নান্দাইলের মানুষ হচ্ছে আপনার প্রজা, মনোনয়ন পাইছেন, এমপি হবেন, আপনি হয়ে গেছেন জমিদার, আর নান্দাইলের মানুষ হচ্ছে আপনার প্রজা। এই ধরনের মন মানসিকতা নিয়ে নান্দাইলে এমপিগিরি করবেন না, এটা তো আমরা আশা করতে পারি। এখন ব্যাপার হচ্ছে, যে দল থেকেই যে কেউ মনোনয়ন পান, কিন্তু আপনারা সকলকে নিয়ে সেবা করবেন। এই নান্দাইলের এত মানুষের সেবা কি একজনের পক্ষে করা সম্ভব? নতুন কেউ যদি মনোনয়ন পান, তাহলে পুরাতন যারা আছেন তাদেরকে নিয়ে সেবা করবেন। এমন না যে আপনি মনোনয়ন পেয়ে গেলেন আর পুরাতন যারা আছে ওদেরকে বাদ দিয়ে দিলেন, যে না, ওরা আগে নান্দাইল রাজনীতি করছে, এমপি হয়েছে, এখন আর ওদেরকে সাথে রাখবো না, আমি সব করবো। এরকম মন মানসিকতা আসলে ভালো না। আপনি নতুন মনোনয়ন পেয়েছেন, আপনি অন্যদেরকেও নিবেন সাথে। পুরাতন যারা এমপি ছিল বা এমপির সাথে যারা ছিল তাদেরকেও সাথে নিবেন, নিয়ে একসাথে নান্দাইলের মানুষের সেবা করবেন। তখন গিয়ে এটা একটা ভালো হবে। আমরা তো নান্দাইলের মানুষ, নান্দাইলে আসি 2 মাস, 3 মাস, 1.5 মাস, কেউ বছরে, কেউ 6 মাস পরে পরে একবার আসি। আমরা তো আর সবসময় নান্দাইল থাকি না, যদিও আমাদের জমি আছে, বাড়িঘর আছে, তারপরে আমরা রেগুলার থাকি না। আবার অনেক আছে যে আমার চেয়েও
জমির মালিক বেশি, অনেক জমির, আমার চেয়েও বেশি জমির মালিক, ওরাই মনে আছে 15 বছর 10 বছর 20 বছর যাবৎ নান্দাইল থাকে না। তিনিরাও তো এইটাই আশা করবেন যে নান্দাইল নতুন হোক, আর নতুন হইলেও সকলকে নিয়ে সেবা করবে নান্দাইলের মানুষ, এইটাই তো আমরা চাই। আরেকটা ব্যাপার হচ্ছে, পুরাতন কেউ যদি মনোনয়ন পান তাহলে নতুন যারা প্রত্যাশী ছিলেন তাদেরকেও নিবেন। এর আগে ভুগবেন না যে আমি এতদিন মনোনয়ন পাই নাই, ওই লোক এতদিন এমপিগিরি করছে, এখন তাকে আমি সাথে নেব না, এরকম কিছু না। সকলকে নিয়েই আপনারা নান্দাইলের মানুষের সেবা করবেন। হ্যাঁ, দলীয় কোন দল, দলীয় রেশারেশি তো থাকবেই, গ্রুপিং তো থাকবেই। দল যত বড় হয় গ্রুপিংও তত বেশি হয়, আর দল যখন ক্ষমতায় থাকে তখন তো মাস্ট গ্রুপিং হয়ই, না চাইলেও গ্রুপিং হয়ে যায়, সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। সেই গ্রুপিংয়ের জন্য তো আপনারা পারেন না নান্দাইলের মানুষের ক্ষতি করতে বা নান্দাইলের মানুষের সেবাটারে একটু বাধাগ্রস্ত করতে। এই জন্যই আমার একটা নিবেদন যে নান্দাইলের মনোনয়ন যিনিই পান, আপনি যদি নতুন নেতা হয়ে থাকেন, মানে নতুন করে যদি মনোনয়ন পেয়ে থাকেন, পুরাতন যারা আছে ওদেরকেও সাথে নেবেন। যারা আগে এমপি হয়েছেন তাদেরকেও সাথে নেবেন, আগে এমপির সাথে যেসব নেতারা ছিল, কর্মীরা ছিল, ওদেরকেও সাথে নেবেন। হ্যাঁ, ওদেরকে ছাড়াও আপনি করতে পারবেন, আপনারা বাধা দেওয়ার কেউ নাই, কারণ এমপি হয়েছেন, আপনারা বাধা দেওয়ার কেউ নাই। কিন্তু সাথে নিবেন, জনগণের সেবাটা নিশ্চিত করবেন, এভাবে করবেন যে আমরা জনগণ, যেমন আমিও তো চাই যে নতুন হোক, পুরাতন হোক, স্বদেশী হোক, স্বদেশী মানে যিনি সারা বছর দেশে থাকেন, আর প্রবাসী হোক যিনি বিদেশে থাকেন, যেই মনোনয়ন পান নান্দাইলের মানুষের সেবা করবেন, এই মানসিকতা নিয়ে যে নান্দাইলের মানুষকে ভালো কিছু দেওয়ার, আমরাও তো এটা চাই। আর পুরাতন যদি কেউ আপনার সাথে আসতে চায় তাদেরকেও নিবেন। এমনকি প্রয়োজনে পুরাতন নমিনেশন পেয়ে আপনি মনে করেন নতুন নেতা, অতীতে আপনি মনোনয়ন পান নাই কিন্তু এবার পাইছেন, পুরাতন যাদেরকে আছে তাদেরকেও সাথে নিয়ে বলবেন যে আসেন যাই, আমরা জনগণের কাছে ভোট চাই, এইভাবে তাদের সাথে ভোট নিবেন। এরকম করবেন না কখনো যে মনোনয়ন পাইলেন আর অতীতের নেতাদের দোষ গাওয়া শুরু করলেন, অমুক হয়েছিল এমপি আপনাদেরকে কিছুই দেয় নাই, তমুক হয়েছে এমপি আপনাদের কিছু দেয় নাই, এবার আমি পাইছি মনোনয়ন, আপনাদেরকে উন্নয়নে ভাসায় দিব, এবার একেবারে সোনা দিয়ে আপনাদের গড় বাড়ি একেবারে মুড়ে দেব, অতীতে যারা কেউ করে নাই আমি তা করব, তাহলে তো সংঘাত হবেই। এই ধরনের বক্তব্য, মন মানসিকতা নিয়ে নান্দাইল রাজনীতি করলে তো সংঘাত আপনিই সৃষ্টি করলেন। অতএব আমরা নান্দাইলের জনসাধারণ হিসাবে চাই যে আপনি যেই মনোনয়ন পেয়ে থাকুন, নতুন পুরাতন স্বদেশী প্রবাসী সকলকে সাথে নিয়ে নান্দাইলের মানুষের সেবা করবেন। তাহলেই দেখবেন যে আমরা যারা নান্দাইলের জনসাধারণ, আমরা বলতে পারবো যে হ্যাঁ, এমপি সাহেব উন্নয়ন যেরকমই করে থাকুন, নান্দাইলের মধ্যে খুনাখুনি করার নাই, ঝগড়া লাগার নাই, এর সাথে তার শত্রুতা করেন নাই, এটা তো বলতে পারবো না। আপনি এমপি হয়েছেন, এমপি হইয়া এরে উস্কাইয়া দেন, তারে উস্কাইয়া দেন, শেষে একটা খুনাখুনি ঘটাইন, তাইলে তো হইল না, আপনি ক্ষমতার ব্যবহার করলেন। অতএব আমরা চাই যিনি এমপি হন, যিনি ক্ষমতায় আসেন, তিনি জনগণের সেবা করবেন, কোনো ধরনের সংঘাত, হিংসা প্রতিহিংসা উস্কে দেবেন না, এটাই নিবেদন। অতএব আমরা অপেক্ষায় আছি কে ভোটের জন্য মনোনীত হন সেটা জানার জন্য। আজ হচ্ছে 25 নভেম্বর শনিবার 2023। দেখা যাক নান্দাইল থেকে কে মনোনয়ন পাচ্ছেন, এই অপেক্ষাতেও আমি আছি 8-10 জন নান্দাইলের জনগণ হিসাবে। ধন্যবাদ।